হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে কালকে থেকে। মানে গতকাল থেকে কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে বিকেল 4টে থেকে। এবং মোহনবাগান শিবিরের সমস্ত বিদেশি কিন্তু চলে আসছে আজকে। এবং অবশ্যই রবসন রবিনের মতো প্লেয়ার কিন্তু আগে থেকেই চলে এসছে, তোমরা ফটো নিশ্চয়ই দেখেছো। তো যেহেতু মোহনবাগান শিবির অনুশীলন চালু করছে, নিশ্চয়ই আইএসএল হবে এরকম কিন্তু কথাবার্তা চলছে। এবং কোনো পজিটিভ দিক দেখেছে, সেই দেখেই কিন্তু মোহনবাগান শিবির অনুশীলন কালকে থেকে চালু করে দেবে। যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা আছে মোহনবাগান দলে, মোহনবাগান শিবিরে, সে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু দলে যোগ দিয়ে দেবে। এবং তার সঙ্গে সমস্ত বিদেশিরা, ডিমি থেকে শুরু করে, জেমি ম্যাকলারেন থেকে শুরু করে, রবসন রবিনো থেকে শুরু করে, টম অ্যালারেট, অ্যালবার্টো রড্রিগেজ, সবাই কিন্তু কালকে অনুশীলনে যোগ দিয়ে দেবে। তো দেখা যাক মোহনবাগান শিবির সার্জিও লোবেরার আন্ডারে কত বড় মানে জয় আনতে পারে, কত বড় ম্যাচে জয় আনতে পারে, এবং কেমন প্র্যাকটিস সেশন করে, কেমন তারা তৈরি হতে চলেছে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ কোচ সার্জিও লোবেরা কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে কিন্তু একটা বড় মন্তব্য করেছে বা বড় বার্তা দিয়েছে। তো তিনি বলেছেন, আমি মোহনবাগান শিবিরে মানে এমবিএসজি শিবিরে কোচ হয়ে কিন্তু বিশাল পরিমাণে বড় সম্মানিত। আমি অ্যাজ এ মোহনবাগান ক্লাব, বড় ক্লাব, এর ইতিহাস আমি জানি। মোহনবাগান ক্লাবের হয়ে কোচিং করার আমার ইচ্ছা প্রকাশ আগেই ছিল, এবং মোহনবাগান ক্লাবের হয়ে কোচের দায়িত্ব পেয়ে আমি কিন্তু খুবই খুশি। আশা করব এই ক্লাবটাকে আমি আরও ভালো জায়গায় নিয়ে যাব, সাফল্যের দৌড়ে আরও দূরে এগিয়ে নিয়ে যাব। মানে এমনই কিন্তু বার্তা বড় দিয়েছে। কিন্তু তিনি কালকে কিন্তু প্র্যাকটিস সেশনে যোগ নাও হতে পারেন, কারণ তার ভিসার সমস্যা হচ্ছে। ভিসার সমস্যার জন্য কিন্তু 30 নম্বর যে কালকে মোহনবাগান শিবির প্র্যাকটিস সেশন করবে সিনিয়র দল, সেই প্র্যাকটিস সেশনে কিন্তু সার্জিও লোবেরাকে আমরা মিস করতে পারি। সার্জিও লোবেরার ভিসা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ভিসার সমস্যা হচ্ছে। ভিসার সমস্যা ঠিক হলে কিন্তু তিনি সদ্য কলকাতায় চলে আসবেন এবং মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে প্রতিটা প্লেয়ারকে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু প্র্যাকটিস সেশন করবেন। তার যে কোচিং এবিলিটি আমরা জানি, আমরা এর আগে দেখেছি, ওড়িশার হয়ে কোচিং করিয়েছেন, গোয়ার হয়ে কোচিং করিয়েছেন, তো মুম্বাইয়ের হয়েও কিন্তু কোচিং করানোর সৌভাগ্য তার আছেন। এবার কিন্তু মোহনবাগানের হয়ে কোচিং করাবে, মোহনবাগানকে ট্রফি জেতানোর একটা চান্স দেবে, সাফল্য দেবে। তো দেখা যাক কি হয়, লোবেরার আন্ডারে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান শিবির কতটা ভালো পারফরমেন্স করতে পারে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে মোহনবাগান শিবির কিন্তু একটা ইতালি প্লেয়ারের টার্গেটে রয়েছে। ইতালির অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার, আমি কিছুদিন ধরে তোমাদের বলে এসেছি, বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার টার্গেট করেছে। বেসিক্যালি ফেস নাম খুব একটা রিভিল হয়নি, একটা নাম রিভিল হয়েছে, সেই নামটা যে কনফার্ম তা কিন্তু নয়। তো বেসিক্যালি এটা তোমরা জেনে রেখে দাও, যে কোনো প্লেয়ার আসতে চলেছে, সেটা হচ্ছে ইতালির কোনো প্লেয়ার কিন্তু আসতে চলেছে। এবং সার্জিও লোবেরা যেহেতু নিউ কোচ মোহনবাগান শিবিরের, সেই কিন্তু এই নতুন বিদেশি কে হবে না হবে সেই কিন্তু ঠিক করে দেবে। সে কিন্তু দলের অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার বিদেশি নিয়ে আসবে। প্লেয়ার মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে দুর্দান্তভাবে মোহনবাগান শিবিরের মিডফিল্ডটাকে ভালো করে পারফরমেন্স করাতে পারে, ভালো করে রাখতে পারে। তো যাই হোক, নেক্সট যে এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইএসএল নিয়ে। আইএসএল নিয়ে কিন্তু একটা সুখবর অবশ্যই থাকবে, যেহেতু প্রত্যেকটা মোহনবাগান থেকে শুরু প্রত্যেকটা ক্লাব প্র্যাকটিস সেশনে নামতে শুরু করেছে। এবং এআইএফএ কি জিনিসটা নিয়ে কথাবার্তা চললো, মানে তারা কি প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা বলো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কি সঠিকভাবে তাদের টাকার হিসেবটা দেখাতে পারলো কি না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যদি সঠিকভাবে টাকার হিসেব দেখাতে পারে, তাহলে অবশ্যই কিন্তু আইএসএল হতে কোনো রকমই বাধা থাকবে না। আশা করবো আইএসএল ভালোভাবেই সুস্থভাবেই হবে, এবং সেদিকটাই হয়তো যাচ্ছে ভেতর আইএসএল হওয়ার দিকেই। কারণ যেহেতু মোহনবাগানের মতো টিম অনুশীলনে নামছে, তো একটা পজিটিভ দিক অবশ্যই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা।